আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই এবং বোনেরা। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে জীবিকা অন্বেষণের বিভিন্ন স্তর ও বিধান। জীবিকা অন্বেষণের কয়েকটি স্তর রয়েছে। যেটুকুন জীবিকা একান্ত না হলেই নয়, ততটুকুন জীবিকা অর্জন করা প্রত্যেকের জন্য ফরজ, কারণ তাছাড়া ফরজ দায়িত্বগুলো পালন করা যায় না। আর যার মাধ্যমে ফরজ দায়িত্বসমূহ পালন করা যায় তাও ফরজে পরিণত হয়। যদি কোনো ব্যক্তি এর চেয়ে বেশি উপার্জন করতে না চায় তাহলে এর অধিকার তার আছে, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালে উঠে দেখে তার পরিবার পরিজন ও পশুর পাল নিরাপদ, তার দেহ সুস্থ এবং তার কাছে ওই দিনের খাবার পরিমাণ মজুদ আছে, তাহলে তাকে যেন দুনিয়ার সব কিছুই দেওয়া হলো। ইবনু হুবাইশ রাহিমাহুল্লাহকে উপদেশ দিতে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার ক্ষুধা নিবারণের জন্য এক গ্রাস লোকমা খাবার ও লজ্জাস্থান ঢাকার জন্য এক টুকরা কাপড় অনিবার্য। এরপর তোমার কাছে যদি আশ্রয় নেওয়ার মতো একটি ঘর থাকে তাহলে তো উত্তম, আর যদি আরোহণ করার জন্য একটি বাহন থাকে তাহলে তো সাবাস সাবাস। এটি ওই সময় প্রযোজ্য যখন তার কোনো ঋণ না থাকে। যদি তার কোনো ঋণ থাকে তাহলে ততটুকু উপার্জন করা তার উপর ফরজ, যেটুকু দিয়ে সে তার ঋণ পরিশোধ করতে পারবে, কারণ ঋণ পরিশোধ করা মানুষের উপর ব্যক্তিগতভাবে ফরজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ঋণ থাকলে তো অবশ্যই পরিশোধ করতে হবে। উপার্জন ক্রিয়ার মাধ্যমেই এই দায় শোধ করা যায়। তেমনিভাবে কোনো ব্যক্তির স্ত্রী ও ছোট ছেলে মেয়ে থাকলে তার জন্য ততটুকু উপার্জন করা ব্যক্তিগতভাবে ফরজ হয়ে যায় যতটুকু দিয়ে সে তাদের ব্যয়ভার বহন করতে পারবে, কারণ স্ত্রীর খরচ বহন করা তার দায়িত্ব। আল্লাহ তাআলা বলেন, তোমরা তোমাদের সামর্থ্য অনুযায়ী যে রকম বাসগৃহে থাকো তাদেরকেও ইদ্যতকালে সেখানে থাকতে দাও, তাদেরকে বিপদগ্রস্ত করার জন্য উত্ত্যক্ত করো না। আর তারা গর্ভবতী হলে সন্তান প্রসব হওয়া না পর্যন্ত তাদের জন্য খরচ করো। তারপর তারা যদি তোমাদের সন্তানদের বুকের দুধ পান করায় তাহলে তাদেরকে তার বিনিময় দাও, এবং বিনিময় দানের বিষয়টি তোমাদের পারস্পরিক আলোচনার মাধ্যমে উত্তম পন্থায় ঠিক করে নাও। কিন্তু বিনিময় ঠিক করতে গিয়ে তোমরা যদি একে অপরকে কষ্টকর অবস্থার মধ্যে ফেলতে চেয়ে থাকো তাহলে অন্য মহিলা বাচ্চাকে দুধ পান করাবে। সূরা তালাক, আয়াত নম্বর 65। তোমাদের সামর্থ্য অনুযায়ী তাদের দাও, এর মানে হলো তোমাদের সামর্থ্য অনুযায়ী তাদের পেছনে খরচ করো। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পাঠে এমনটি বর্ণিত হয়েছে, আল্লাহ তাআলা বলেন, এই অবস্থায় সন্তানের পিতাকে প্রচলিত পদ্ধতিতে মায়েদের খোরাক ও পোশাক দিতে হবে, কিন্তু কারোর উপর তার সামর্থ্যের বেশি বোঝা চাপিয়ে দেওয়া উচিত নয়। কোনো মাকে এই জন্য কষ্ট দেওয়া যাবে না যে সন্তানটি তার, আবার কোনো বাবাকেও এই কষ্ট দেওয়া যাবে না যে এটি তারই সন্তান। দুধ দানকারিণীর এই অধিকার যেমন সন্তানের পিতার উপর আছে তেমনি আছে তার ওয়ারিশের উপরও। সূরা আল বাকারা। আল্লাহ তাআলা আরও বলেন, সচ্ছল ব্যক্তি তার সচ্ছলতা অনুপাতে খরচ করবে, আর যাকে স্বল্প পরিমাণ জীবনোপকরণ দেওয়া হয়েছে আল্লাহ তাকে যা দিয়েছেন তা থেকে সে খরচ করবে। আল্লাহ যাকে যতটা সামর্থ্য দিয়েছেন তার চেয়ে অধিক দায়িত্ব তিনি তার উপর চাপান না। অসম্ভব নয় যে অসচ্ছলতার পর আল্লাহ তাকে সচ্ছলতা দান করবেন। উপার্জন ক্রিয়ার মাধ্যমে এই দায়িত্ব পালন করা সম্ভব। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন ব্যক্তির গুনাহগার হওয়ার জন্য এটুকুই যথেষ্ট যে সে তার পোষ্যদেরকে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করে। সুতরাং গুনাহের কাজ পরিহার করা ফরজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার উপর তোমার দেহ সত্তার অধিকার আছে, তোমার উপর তোমার পরিবার পরিজনের অধিকার আছে, সুতরাং প্রত্যেক অধিকারীকে তার অধিকার দিয়ে দাও। তবে ফরজ হওয়ার দিক দিয়ে এর অবস্থান প্রথমটির পরে, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এরপর তোমার পোষ্যদের অধিকার আদায় করো। কোনো ব্যক্তি যদি নিজের ও তার পোষ্যদের জন্য সঞ্চয় করার উদ্দেশ্যে এর চেয়ে বেশি উপার্জন করতে চায় তাহলে তা করার অধিকার তার আছে, কারণ বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম দিকে সঞ্চয় করতে নিষেধ করতেন, পরে তিনি তার পোষ্যদের জন্য 1 বছরের খাদ্য মজুদ করেছিলেন। বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, বিলাল, খরচ করো, এই আশঙ্কা করো না যে আরশের অধিপতি কমিয়ে দেবেন। পরবর্তী নির্দেশনা আগের নির্দেশনাকে রহিত করে দেয়, কারণ কারো বয়স্ক ও অসচ্ছল পিতামাতা থাকলে ওই ব্যক্তির জন্য ততটুকু উপার্জন করা ফরজ
যতটুকু দিয়ে সে তাদের ব্যয়ভার বহন করতে পারবে। কারণ সে নিজে অসচ্ছল হলেও উপার্জন করার সামর্থ্য থাকলে পিতামাতার ব্যয়ভার বহন করা তার আইনগত দায়িত্ব। এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলে, আমি আপনার সঙ্গে জিহাদে যেতে চাই। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন, তোমার পিতামাতা আছে? লোকটি বলল, হ্যাঁ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফিরে যাও এবং তাদের সেবার জন্য চেষ্টা সাধনা করো, অর্থাৎ উপার্জন করে তাদের ব্যয়ভার বহন করো। আর আল্লাহ তাআলা বলেন, আর আমি মানুষকে তার পিতামাতার জন্য নির্দেশ দিয়েছি, তার মা দুর্বলতা সহ্য করে তাকে নিজের গর্ভে ধারণ করে এবং 2 বছর লাগে তার দুধ ছাড়াতে। এজন্য আমি তাকে উপদেশ দিয়েছি, আমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো এবং নিজের পিতামাতার প্রতিও আমার দিকেই তোমাকে ফিরে আসতে হবে। কিন্তু যদি তারা আমার সঙ্গে এমন কাউকে শরিক করার জন্য তোমাকে চাপ দেয় যাকে তুমি জানো না, তাহলে তুমি তাদের কথা কখনোই মেনে নিও না। দুনিয়ায় তাদের সঙ্গে সদাচরণ করতে থাকো, কিন্তু মেনে চলো ওই ব্যক্তির পথ যে আমার দিকে ফিরে এসেছে। তারপর তোমাদের সবাইকে ফিরে আসতে হবে আমারই দিকে। সে সময় তোমরা কেমন কাজ করেছিলে তা আমি তোমাদেরকে জানিয়ে দেব। সূরা লুকমান। উপার্জন করার সামর্থ্য থাকা সত্ত্বেও পিতা মাতাকে অভুক্ত রেখে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার নাম সদাচরণ নয়। তবে ফরজ হওয়ার দিক দিয়ে এর অবস্থান ইতিপূর্বে উল্লেখিত ফরজের পরে। এর প্রমাণ হলো, এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, আমার কাছে 1 দিনার আছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তা তোমার জন্য খরচ করো। এরপর সে বলে, আমার কাছে আরও 1 দিনার আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তা তোমার পরিবার পরিজনের পেছনে খরচ করো। সে বলল, আমার কাছে আরও 1 দিনার আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেটি তোমার পিতামাতার পেছনে খরচ করো। পিতামাতা বাদে রক্তীয় সম্পর্কের আত্মীয়দের যাদের সঙ্গে বৈবাহিক সম্পর্ক নিষিদ্ধ, তাদের পিছনে খরচ করার জন্য উপার্জন করা ব্যক্তির উপর ফরজ নয়, কারণ এই ব্যক্তির উপর তাদের কোনো আইনগত অধিকার নেই। তবে কেউ তা করলে সেটি তার বদান্যতা হিসেবে গণ্য হবে। তবে উপার্জন করে তাদের পেছনে খরচ করা নিঃসন্দেহে প্রশংসনীয় কাজ, কারণ এর মাধ্যমে আত্মীয়তার সম্পর্ক বজায় থাকে, যা ইসলামী আইনের প্রশংসিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, মেহমানকে সম্মান করা ও বন্ধুদের সঙ্গে সদাচরণ করা, এসব আঞ্জাম দেওয়ার জন্য যে ব্যক্তি সম্পদ খরচ করে না, তার মধ্যে কোনো কল্যাণ নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আমি তোমাকে সম্পদ অর্জনের জন্য উৎসাহ দিচ্ছি। আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিরুৎসাহের পরিপ্রেক্ষিতে পরিশেষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সৎ মানুষের হাতে হালাল সম্পদ থাকা অতি উত্তম, কারণ তা দিয়ে সে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবে। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা হারাম, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3টি বিষয় আরশের সঙ্গে ঝুলে থাকে: অনুগ্রহ, আমানত ও আত্মীয়তার সম্পর্ক। অনুগ্রহ বলে, আমি অকৃতজ্ঞতার শিকার, আমাকে পেয়ে আমার শুকরিয়া আদায় করা হয়নি। আর আমানত বলে, আমি খেয়ানতের শিকার, আমাকে সঠিক জায়গায় অর্পণ করা হয়নি। আর আত্মীয়তার সম্পর্ক বলে, আমি কর্তনের শিকার, আমার সম্পর্ক বজায় রাখা হয়নি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত্মীয়তার সম্পর্ক রক্ষা জীবনে প্রবৃদ্ধি নিয়ে আসে, আর আত্মীয়তার সম্পর্ক কর্তন জীবন থেকে বরকত উঠিয়ে নেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মহান রবের উদ্ধৃতি দিয়ে বলেন, আমি রহমান, অত্যন্ত দয়াময়, আর সে হলো রহিম। আত্মীয়তার সম্পর্ক তার জন্য আমি আমার রহমান নামকে বিদীর্ণ করেছি। সুতরাং যে ব্যক্তি তাকে বজায় রাখবে, আমি তার সঙ্গে সম্পর্ক বজায় রাখব, আর যে তা ছিন্ন করবে, আমি তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করব। তাদের পিছনে অর্থ ব্যয় না করলে তা আত্মীয়তার সম্পর্ক কর্তনের দিকে নিয়ে যায়। তাই তাদের পিছনে খরচ করার উদ্দেশ্যে জীবিকা অন্বেষণ একটি প্রশংসনীয় কাজ। জমানোর উদ্দেশ্যে উপার্জন বৈধ, তবে তা থেকে বিরত থাকা অধিক নিরাপদ। উপরিউক্ত দায়িত্বসমূহ পালনের পর জীবিকা অন্বেষণের ব্যাপারে বিধানগত প্রশস্ততা রয়েছে। সে চাইলে উপার্জন করে সম্পদ জমাতে পারে, আবার চাইলে তা থেকে বিরত থাকতে পারে। কারণ পূর্ববর্তী মহৎ ব্যক্তিদের কেউ কেউ সম্পদ জমা করেছেন, আবার কেউ কেউ তা করেননি। এ থেকে বোঝা গেল উভয় কাজই বৈধ। সম্পদ জমানো বৈধ। এর প্রমাণ হলো, বর্ণিত আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিষ্কলুষতা বজায় রেখে বৈধ পন্থায় দুনিয়া অনুসন্ধান করে, সে আল্লাহ তাআলার সঙ্গে এমন অবস্থায় সাক্ষাৎ করবে যখন তার চেহারা থাকবে পূর্ণিমা রাতের চাঁদের মতন। আর যে ব্যক্তি
অহংকার প্রদর্শন ও সম্পদের দিক দিয়ে অন্যদের পেছনে ফেলে দেওয়ার উদ্দেশ্যে দুনিয়া অনুসন্ধান করে, সে আল্লাহ তাআলার সঙ্গে এমন অবস্থায় সাক্ষাৎ করবে যখন তিনি থাকবেন তার উপর রাগান্বিত। এ থেকে বোঝা যায় নিষ্কলুষ পন্থায় সম্পদ জমানো বৈধ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দোয়ায় বলতেন, হে আল্লাহ, আমার বার্ধক্যে ও জীবনের শেষ লগ্নে আমার জীবন উপকরণের প্রশস্ততা দিও। বাস্তব হয়েছিল তাই। জীবনের শেষ লগ্নে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40টি দুগ্ধবতী ভেড়ি, ফাদাক ও খাইবারের একটি অংশ পেয়েছিলেন। সম্পদ জমানো থেকে বিরত থাকাও একটি বৈধ পন্থা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদম সন্তানের কাছে যদি স্বর্ণের দুটি উপত্যকা থাকে তাহলে সে তৃতীয় আরেকটি চাইবে। আদম সন্তানের পেট মাটি ছাড়া আর কিছু দিয়ে পূর্ণ হয় না, আর আল্লাহ তার দিকেই মনোনিবেশ করেন যে তার দিকে ফিরে আসে।